এই নেকড়েটি বিল্ডিং এর কাজ পরিষ্কার করছিল আর তখনই সে বিল্ডিং এর ভিতরের দৃশ্য দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ বিল্ডিং এর ভিতরে মোটা মোটা ভেড়া কাজ করছিল। আর এটা দেখার পরে নেকড়েটির মাথায় সাথে সাথে একটি শয়তানি বুদ্ধি চলে আসে। তাই সে পরের দিনই চাকরির জন্য সেই অফিসে চলে যায় আর অফিসের বস তাকে ভালো মনে করে চাকরিতে রেখে দেয়। এবং পরের দিন যখনই নেকড়েটি তার অফিসে যায় আর তখনই সব ভেড়াগুলো তাকে দেখে ভয় পেতে শুরু করে, কিন্তু নেকড়েটি অনেক বেশি খুশি ছিল। তাই সে প্রথমেই প্ল্যান অনুযায়ী নিজের অস্ত্রগুলো টেবিলের ড্রয়ারে লুকিয়ে রাখে। ঠিক তখনই একজন ভেড়া সহকর্মী এসে তাকে ডেকে নিয়ে যায় এবং তাকে খাওয়ার জন্য কুকুরের খাবার খেতে দেয়। নেকড়েটি প্রথমে একটু চিন্তা করলেও যখনই সে এক চামচ খেয়ে নেয়, সে সাথে সাথেই কুকুরের খাবারের প্রেমে পড়ে যায় এবং পুরো বাটি খেয়ে শেষ করে ফেলে। আর ধীরে ধীরে সে সবকিছু ভুলে যায় এবং ভালোভাবে কোম্পানিতে কাজ করতে শুরু করে, যাতে করে সে প্রতিদিনই কুকুরের খাবার খেতে পারে। কিন্তু একদিন সে 12 ঘন্টা কাজ করছিল আর যখনই সে খেতে যায়, সে দেখতে পায় সব খাবার শেষ হয়ে গিয়েছে। আর ঠিক তখনই তার নাকে মাংসের গন্ধ আসতে শুরু করে, কারণ একটি ভেড়ার পিছন দিকটা পুড়ে গিয়েছিল। এটা দেখে নেকড়েটি অস্থির হয়ে যায়, কিন্তু সে ভেড়াগুলোকে খেতে চাচ্ছিল না। তাই সে নিজেকে নিয়ন্ত্রণ করে সোজা লিফটে চলে যায়। আর হঠাৎ করেই অনেকগুলো ভেড়া এসে লিফটে ঢুকে পড়ে, যার কারণে নেকড়েটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবং কিছুক্ষণ পরে যখনই লিফটের দরজা খোলে, অফিসের বস ভেতরের এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। তাই সে নেকড়েটিকে চাকরি থেকে বের করে দেয়। আর পরদিন নেকড়েটি আবারও কাজ পরিষ্কার করতে যায় আর তখনই ভেতরে উড়ন্ত পাখা দেখে আর তার মাথায় নতুন একটি বুদ্ধি চলে আসে। নেক্সট পার্টের জন্য লাইক দিতে ভুলবে না।